আশা করি আপনারাও একটু বিশ্বাস করেন যে শিক্ষার প্রকৃত অর্থ শুধুমাত্র ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার প্রকৃত অর্থ মনুষ্যত্ব অর্জন। আমরা মনে করি আপনারা নিশ্চয়ই মেধাবী শিক্ষার্থী, ভালো ফলাফল অর্জন করবেন। এর পাশাপাশি আপনাদের যে মানবিক যে মূল্যবোধ রয়েছে, আপনাদের যে ব্যক্তিত্ব রয়েছে, এটি আপনারা মানবীয় গুণাবলী দিয়ে স্বয়ংসম্পূর্ণ করবেন। আপনাদের মধ্যে নীতি আদর্শ থাকবে, ব্যক্তিত্ব থাকবে, মানবিক গুণ থাকবে। আপনারা নর্ম ভদ্র আচরণের মধ্য দিয়ে আপনারা একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করবেন। এটি আজকে আপনাদের উদ্দেশ্যে আমার একটি চাওয়া, একটি অনুরোধ, যে পড়াশোনার পাশাপাশি ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে আপনারা সক্ষম হবেন। আপনারা নিশ্চয়ই পড়েছেন, বই পুস্তকে পড়েছেন, আমাদের একটি প্রবন্ধ ছিল, বাংলা প্রবন্ধ ছিল আমাদের মোতাহার হোসেন চৌধুরীর একটি লেখা, আপনারা হয়তো পড়েছেন, যে শিক্ষাটাকে তিনি একটি দোতলা বাড়ির সাথে তুলনা করেছিলেন। একটি হচ্ছে যে জীবসত্তা এবং মানব সত্তা। তো আমরা বেশিরভাগই শুধুমাত্র জীবসত্তা নিয়ে চিন্তিত, শুধুমাত্র অন্ন বস্ত্র এগুলো প্রয়োজন মেটানোর জন্যই আমরা শিক্ষাটাকে ব্যবহার করছি। কিন্তু এটা তো নিচের তলার জীবনযাপন, তাই না? উপরের তলায় কে থাকে? উপর তলায় থাকে মানব সত্তা। আমাদেরকে সেই মানব সত্তাটাকে ধারণ করার জন্য এই শিক্ষাটাই আমাদের সহায়ক ভূমিকা পালন করবে। শিক্ষার মধ্য দিয়েই আমরা মানব সত্তাকে নিজেদের ভিতরে ধারণ করব, নিজেদের ভিতরে অনুভব করব, একজন পরিপূর্ণ দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠব। আপনারা যদি দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে ওঠেন, আপনাদের ভেতরে যদি ছাত্র জীবন থেকেই যদি দেশপ্রেমিক মনোভাব সৃষ্টি হয়, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আপনাদের কাছে বাংলাদেশ নিরাপদ, আপনাদের হাতে বাংলাদেশ নিরাপদ। সম্মানিত আমার শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা দীর্ঘদিন এই শুধুমাত্র বগুড়ায়